হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইউসরাত ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? অনেক দিন পর একটা লম্বা ছুটি নিয়ে আমি আপনাদের কাছে আরো একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। বেশ কিছুদিন ধরে আমরা প্ল্যান করতেছিলাম যে আমরা ছোটখাটো একটা পিকনিকের আয়োজন করব এবং সেই পিকনিকের সফলতা পেয়েছিল নুসরাত আপুর বাসায়। সো যেই কথা সেই কাজ, আমরা প্ল্যানিং অনুযায়ী সবাই নুসরাত আপুর বাসায় চলে যাই এবং দেখতেই পাচ্ছেন আমরা সবাই বসে পিকনিকের আয়োজন করছিলাম। আমাদের এই রান্না বান্নার মেইন শেফ ছিল আমাদের নুসরাত আপুর আম্মু। আন্টির হাতে রান্না অনেক মজা, তাই হচ্ছে আমাদের এই পিকনিকের রান্নাটাও সে করেছে। আন্টি বেশ অনেক কাজই করে রেখেছিল। আমাদের প্ল্যান ছিল হচ্ছে আমরা নদীর পাড়ে রান্না করব, তাই সেখানে গিয়ে যাতে কোনো ঝামেলা না হয় তাই আমরা এখান থেকেই চাল ধোয়া থেকে শুরু করে টুকটাক কাটাকাটি এখান থেকেই করে নিয়ে গিয়েছিলাম। রান্না করতে যাতে কোনো ঝামেলা না হয় তাই আমরা সবকিছু গোছগাছ করে আমরা নদীর পাড়ে যাওয়ার জন্য রওনা দিই। আমাদের সবার মধ্যে এতটা মিল যে এখানে আমাদের ছোট বড় সবাই ছিল, মনে হবে না যে এখানে কেউ সিনিয়র আছে বা কেউ জুনিয়র আছে। আমরা সবাই যখন একসাথে থাকি তখন আমরা অনেক মজা করি। আমাদের গ্রুপের জনসংখ্যা অনেক বেশি, যেহেতু ওয়েদার হুট করে অনেক চেঞ্জ হচ্ছে তাই অনেকেই সেদিন উপস্থিত হতে পারেনি। দুষ্টামি ফাজলামি করতে করতে আমরা আস্তে আস্তে নদীর পাড়ে চলে এসেছি এবং আন্টি বসে গিয়েছে হচ্ছে রান্নার প্রিপারেশন নিয়ে। সেই দিন প্রচন্ড পরিমাণ গরম ছিল, বিন্দু পরিমাণ বাতাস ছিল না, অনেক রোদ ছিল। আন্টি যেহেতু আগুনের সামনে ছিল তার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল গরমে। আন্টি ছিল আমাদের মেইন শেফ এবং আমরা তার অ্যাসিস্ট্যান্ট ছিলাম সেই দিন। যেহেতু আমরা আমাদের রান্নাটা লার্কি চুলায় রান্না করব, তাই সবাই মিলে আগুন জ্বালাতে আমরা ব্যস্ত হয়ে যাই। প্রথম দিকে আগুন জ্বলছিল না, কিন্তু এরপরে এমন আগুন জ্বলেছে যে তার তাপে আমরা দাঁড়াতে পারছিলাম না। সেই দিন আমরা অনেক মজা করেছি। আমার নুসরাত খালামণি, আমার মিতু খালামণি, রিয়া খালামণি, অ্যানি খালামণি সবাই আমাকে অনেক আদর করেছে। আমরা সবাই রান্না করার ওয়েট করছিলাম। আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না দেখছিলাম। নানু অনেক গরমে কষ্ট করছিল, সেদিন অনেক গরম ছিল। গরমে আমাদের সবার কষ্ট হয়েছে। মশলা কষানো হচ্ছে আর কিছুক্ষণ পর রান্না হয়ে যাবে। আমি সেদিন একটু বোর হইনি, কারণ মিতু খালামণি আমার সাথে অনেক খেলা করেছে। দেখতে দেখতে রান্না প্রায় শেষের দিকে। I love you. Thank you. এই ফুলগুলো মিতু আন্টি আমাকে ছিঁড়ে দিয়েছে, আমি যাতে না কান্না করি এই জন্য আমার সাথে অনেক খেলা করেছে। এত সুন্দর জায়গা ছিল, এত সুন্দর নদী। একটু পর অনেক বৃষ্টি হয়েছিল। ভয়েস ওভার দেওয়ার সময় আমার ছেলে বলতেছিল আম্মু আমিও ভয়েস ওভার দিব, কারণ সে ওই দিন অনেক মজা করেছিল এবং অনেক খেলাধুলা করেছিল। যেহেতু সচরাচর আমাদের এরকম পরিবেশ দেখা হয় না, সামনে এত সুন্দর নদী এবং চারপাশে এত সুন্দর সুন্দর গাছপালা দেখে আমার ছেলে খুব খুশি হচ্ছিল। সকাল থেকে দুপুর পর্যন্ত বেশ ভালোই গরম ছিল, যার কারণে আমাদের অনেক অবস্থা টাইট হয়ে গেছে, কিন্তু তার কিছুক্ষণ পরই হচ্ছে অনেক সুন্দর বাতাস ছাড়ে। আমাদের রান্না তখন প্রায় শেষের দিকে, তাই আমরা এত সুন্দর আবহাওয়াকে উপভোগ করার জন্য সবাই নদীর পাড়ে গিয়ে এক এক করে অনেক ভিডিও করেছি। তারই কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। দেখতে দেখতে রান্নাও হয়ে গেছে এবং এদিক দিয়ে আমাদের বড় ভাই, সে রান্না হওয়ার শেষে একবারে এসেছে, কিন্তু সে এসে ভিডিওর সামনে এমন দেখাচ্ছে যে সে অনেক কাজ করেছে। আমাদের শ্রদ্ধেয় রসি ভাই তার জন্য আমাদের প্রত্যেকটা পিকনিক সফলতা পায়। সবার গ্রুপে একজন থাকে না, যে না থাকলে কোনো পিকনিক বা কোনো আয়োজনে জমে না, আর সেই ব্যক্তি হচ্ছেন আমাদের রসি ভাই। এবং এদিক দিয়ে বাতাস ছাড়তে না ছাড়তে প্রচন্ড পরিমাণ বৃষ্টি নামে এবং এখানে আমার ছেলে এবং তার খালামণি খুব মজা করছিল। আর ওই দিক দিয়ে আমাদের ছোট ভাইরা খুব সুন্দর করে প্লেট সাজাচ্ছিল আমাদের জন্য। এমনিতে আমি আমার দুপুরের খাবারটা অনেক লেট করে খাই, কিন্তু সেই দিন আন্টির রান্না দেখে এবং রান্নার ঘ্রাণ শুনে আমাদের সবার ক্ষুধা আরো বেড়ে গেছে। আর খাবারের কথা কি বলবো, আমি যদি আপনাদেরকে খাওয়াইতে পারতাম তাহলে বুঝতেন, অনেক মজা ছিল। সবাই আমরা আর কথা না বলে যে যার মতো খাওয়া দাওয়া শুরু করি। অনেক ক্ষুধা লেগেছিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে বাহিরে অনেকক্ষণ আড্ডা দিই বসে বসে। দিলাম তাতে ঝাপ। আমার ছেলে সেদিন ফুল সংগ্রহ করাতে খুবই ব্যস্ত ছিল। ওর কাছে এই কাজগুলো খুব পছন্দ হচ্ছিল।
আর এইদিকে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, তার মুখ দেখাবে না ভিডিওতে কারণ সে তেমন একটা গেটআপে আসেনি। যে এত কষ্ট করে এত বড় পাতিলটা ধুইতেছে তার চেহারা দেখতে চাই আপনাদের কষ্ট না হয়, তাই আমি খুব ফোকাস করে দিয়েছি চেহারাটাকে। তার এই কষ্ট সহ্য করতে না পেরে আমরা সবাই কষ্ট পেয়ে বাসায় এসে উনো খেলি। সময় চলে এসেছে বিদায় নেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।